মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ অন্ধকার, আর আমি স্নান করে এসেছি, মানে বাইরে বৃষ্টি পড়ছে, আমি ভিজে গিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে স্নান করে জল আনলাম, মাছ এনেছে, মাছগুলো ধুয়ে আনলাম। মাছগুলো ধুতে গিয়ে ভিজে গিয়েছি, এতটা বৃষ্টি পড়ছে, আমি বিছানাও গুছাইনি, বাইরের কাজগুলো আগে করি। ভাবলাম মানে বৃষ্টির জন্য শান্তিই পাচ্ছি না আমরা, মানে কি করব, বৃষ্টির জন্য একদমই শান্তি পাচ্ছি না, শান্তিই লাগছে না। তো চলো ওয়েদারটা একবার দেখাই। বিছানাও গোছানাই, দেখি আগে রান্নাটা করে নিই, তারপর বিছানা গোছাবো, রান্নাটা বসিয়ে। এখানে এনেছে মাছ, মাছগুলো ধুয়ে আনলাম। আর এখানে এনেছে লাউ শাক। লাউ শাক না মনে হয়, দাঁড়াও দেখি, কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক। এই দেখতে পাচ্ছি ওয়েদারের অবস্থা, এই ওয়েদারের জন্য কিছুই ভালো লাগছে না। এখন বসলাম কুমড়ো শাকগুলো কাটতে, মেয়ে খেলছে তো, না হলে অন্যদিন মাছ আর কুমড়ো শাক বা লাউ শাক যেটা আনুক না কেন, শাকটা কিন্তু সেদিনকে আমার বানানো হয় না। আজকে একটু তাড়াতাড়ি বাজার থেকে এসছে, আর হচ্ছে অদৃতি খেলছে ও পরিস্মিতার সাথে। তো আর এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ও ঘরের ভিতরে খেলছে, তো খেলতে থাকুক, সেই জন্য ভাবলাম একটুখানি কুমড়ো শাক বানিয়ে নিই। বেশি করে বানাবো না, অল্প করেই বানাবো। আর এদিকে দিদি এসছে, দিদির সাথে গল্প করতে করতে আমি কাজ করছিলাম, কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছিলাম। এদিকে তাড়াহুড়ো করে রান্নাও করতে হবে, কারণ অদৃতি খিদে পেয়ে যাবে, স্নান করাতে হবে অদৃতিকে। তো এদিকে কুমড়ো শাকটা আগে জল ঝরিয়ে একটুখানি হালকা ভেজে নিয়েছি, এখন রসুন ফোড়ন দিয়ে ভেজে নেবো। জানি না কে কীভাবে লাউ শাক কুমড়ো শাক বানাও, আমরা এভাবে বানাই, শুধু রসুন ফোড়ন দিয়ে। তো শাকটা একদম কম হয়ে গিয়েছে, যাই হোক, আমরা রাত্রে শাক খাই না। আর এদিকে অদৃতির জন্য এক পিস মাছ ভেজে নিলাম ওই কড়াইতে, ওখানেই তরকারি করবো। আর এইদিকে আমাদের জন্য মানে মাছ ভাজতে শুরু করে দিলাম। এই দেখো অদৃতির মাছ ভাজাটা নামিয়ে আলু আর টমেটো দিয়ে ওর জন্য তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের জন্য এখন মানে আলু আর টমেটো দিয়ে তরকারি বানাবো। মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কমেনি। বৃষ্টি কমলে আবার অদৃতি ঘরে থাকবে না, বেরিয়ে আসবে, তখন আবার ওই বাবুর কাছে মানে আমার শ্বশুরমশার কাছে দিয়ে তারপর রান্না করতে হবে, এভাবেই রান্না করতে হবে। তো ওইদিকে মাছগুলোও দেখতে হচ্ছে, মাছের মাথাগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ কড়াইতে যদি লেগে যায়, কুমড়ো শাকটা বানিয়েছি তো সেই জন্য। তো অদৃতি তরকারিতে ঝোলও দিয়ে দিলাম, একদম সেম টু সেম আমাদের মতো করেই বানাই, একই প্রসেসে, শুধু লঙ্কা লঙ্কাটা দিই না। অদৃতি এখনও ঝাল খেতে পারে না, সেই জন্য লঙ্কাটা একদমই স্কিপ করি। আর এদিকে বৃষ্টিটা হালকা কমে এসছে, তো ভাবলাম যে ভিজে কাপড়গুলো তুলে নিয়েছি, সেগুলো মেলে দিই। এই মাছগুলো কড়াইতে দিয়ে এখন কাপড়গুলো মেলতে যাচ্ছি। মানে একদম যে বেশি ভিজা ছিল সেগুলো কাপড় তুলিনি, আর যেগুলো হালকা শুকিয়ে গিয়েছে সেগুলো তুলেছিলাম। এখন আবার সে রান্না ছেড়ে আবার কাপড় মেলতে আসতে হলো। মানে এটাই হচ্ছে বৃষ্টি থাকলে ঝামেলা, রান্না বারবার কাপড় তুলতে হয়, আবার বারবার কাপড়গুলো মেলে দিতে হয়। একটু পর আবার রোদ উঠে যাবে, সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিতে হয়েছে। আবার বৃষ্টি আসলে আবার জামা কাপড় তুলতে হবে। এদিকে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি, মানে বড়ার মতো করে ভেজে নিচ্ছি, একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খুন্তি দিয়ে কেটে 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 দিয়েছি। আর এদিকে মাছের ঝোল আমার হয়ে গিয়েছে, মানে মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু টাইম ফুটে আসলে নামিয়ে নেব। এদিকে মাছের তেলের বড়া বড়া করছি। আর এদিকে অদৃতির জন্য তরকারি, আর এদিকে ওই মাছের ডিমের বড়া আর কুমড়ো শাক। তো বন্ধুরা দেখো, তখন বিকেলবেলা দুপুরবেলা রান্নাবান্না করলাম, তারপরে তোমাদের সাথে কথা হয়নি। এখন বিকেল 4:30 বাজে, মেয়েকে খাওয়ালাম, অদৃতিকে খাওয়ালাম, ঘুম থেকে উঠলো। ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, 3টের দিকে, এমনিতে 4টে 4:30-এর দিকে ঘুম থেকে ডেকে তুলতে হয়। তো আজকে নিজে নিজে ঘুম থেকে উঠে গিয়েছে। ওর পাপা এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে এসেছে, মানে ওর পাপার আওয়াজ পেয়ে উঠে গিয়েছে। তো এখন আমি বিকেলের কাজগুলো করব, কিছু কিছু করেছি, মানে বৃষ্টি আসবে বলে জলটা এনেছি ঘরে, তারপর রান্নাঘরে বাসনপত্র অগোছালো ছিল। তো হ্যাঁ হ্যাঁ বাইরে আছে। তো তারপরে এখন আমি বিকেলের কাজ শুরু করব। তো চল, আমার মেয়ে কি বলছে আমি শুনি। গেট খুলবো? আচ্ছা, খুলছি।
তো দেখো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিলাম। তারপর রাত্রেবেলা যদি অদৃতি খেলে বিছানায় তো রাখতে হবে, নাহলে সন্ধ্যেবেলা হাওয়া থাকে না, তো মেয়ে বাইরে চলে যেতে চায়, সেই জন্য মানে বিছানায় যদি রাখতে হয় একটু ঝেড়ে নেব। এখন গুছিয়ে রাখলাম, মানে বিছানাটা দেখে না আমার সহ্য হচ্ছিল না, একদম অশান্তি লাগছিল, সেই জন্য ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই। চলো এবার অন্যান্য কাজগুলো করব। তো বন্ধুরা দেখো আজকে হয়তো আসলাম তোমাদের সামনে আমি 3 দিন পর। ওইদিকে অদৃতি খেলছে, ঘুম থেকে উঠে গিয়েছে, এখন বাজে 3টে সময়। মানে সেই ভিডিওগুলো যে আগে দেখলে সেগুলো তো আগেরই ছিল, আজকে হয়তো মাঝখানে একদিন গিয়েছে, কালকে ভিডিও শ্যুট করিনি, আজকে ভিডিও শ্যুট করলাম। তো রান্না বান্না হয়েছে, ইসে মাংস রান্না করেছি, কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। আর অদৃতিকে দেখাবো, দাঁড়াও। ওর চুল ফেলে দিয়েছি, কেমন দেখা যাচ্ছে, মানে আজকে প্রথম তো, তাই দেখে মানে নিজেরই কেমন লাগছে, ভালো লাগছে না। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি ভিডিওটা বেশি বড় হয়নি, তবুও তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। ভিডিওটা তো দেখো না, মানে অনেক মানে অনেকেই দেখো না, 2-4 জনে দেখো, পুরো ভিডিওটাও দেখো না, তো সেই জন্যই ভিডিওটা ছোট করেই দিই। তো চলো ওদের থেকে একটুখানি দেখিয়ে তারপর ভিডিওটা বন্ধ করে দেবো। তো চলো টাটা। মা এদিকে আসো তো, দেখি তোমার চুলগুলি কি হয়েছে, চুল কই, চুল চুল কই, চুল কি হয়েছে? হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি কেটে দিয়েছে তোমার চুল, ঠাম্মি কেটে দিয়েছে? কাকাইও, ঠাম্মি আর কাকাই কেটে দিয়েছে? হ্যাঁ, এখন তুমি কিভাবে ক্লিপ লাগাবা, কিভাবে ক্লিপ পরবা, কিভাবে চুল বাঁধবা? হ্যাঁ।